আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে তোমরা অনেক ভালো আছো। এন্ড আজকের এই ভিডিও তোমরা বুঝতেই পারতেছো যে আজকের এই ভিডিও হচ্ছে আমাদের কোন টপিকের উপর হবে। তো টপিক হচ্ছে এটাই যে হচ্ছে আমরা বুঝবো কেমনে যে মার্কেটটা আসলে অ্যাকচুয়ালি ভালো নাকি অ্যাকচুয়াল খারাপ, বা ভালো এবং খারাপ এই মার্কেটটা আমরা বুঝবো কেমনে, যে কোন মার্কেটটা কিরকম ভাবে চলতেছে, যে এই মার্কেটে হচ্ছে আমাদের ট্রেড প্রেসেন্ট করা উচিত নাকি উচিত না। এই ইস এন্ড এভরিথিং এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে কি করবো, আইডেন্টিফাই করবো, এবং হচ্ছে আমি তোমাদের দেখাবো যে কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট আইডেন্টিফাই করতে হয়, বা কিভাবে হচ্ছে ভালো খারাপ মার্কেট খুঁজে বের করতে হয়। এই জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করবো। অ্যান্ড অবশ্যই কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের নোটিসে রাখতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমি কি করবো, আইডেন্টিফাই করে দিব। ওকে, তো বেশি কথা না বলে চলে যাই ডিরেক্ট ভিডিওতে। ওকে, তোমরা এখানে দেখতে পারতেছো যে এখানে একটা মার্কেট আছে। ওকে, তো অ্যাট ফার্স্ট কোন মার্কেটগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তোমরা যদি এখানে দেখতে পারো যে এই এই যে জোনটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা জোনের মধ্যে পড়ে। বাট দেখো এখানে কি দেখতেছো যে উইক, গ্যাপ, উইক, গ্যাপ এরকম দেখতেছো যে ক্যান্ডেলের পর অনেক বড় বড় শ্যাডো ছাড়তেছে, অনেক বড় কি করতেছে, উইক ছাড়তেছে, বা হচ্ছে গ্যাপ ছাড়তেছে, এবং মার্কেটটা কি রেঞ্জ করতেছে। হ্যাঁ, এই যে কোনো রেঞ্জের মধ্যে আছে, একটা নির্দিষ্ট হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আছে, বা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আছে। তো এইটা মানে হচ্ছে আমাদের মার্কেটটা কি একটা খারাপ মার্কেট। তো মার্কেট খারাপ শুধু যে এটাই মার্কেট খারাপ এমনটা না, মার্কেট দেখতে হবে। যেমন এই এই পজিশনের মার্কেটটা তোমরা দেখো, অনেক বড় বড় কি চলতেছে, উইক ছাড়তেছে, বা উইক ছাড়ে মার্কেট দেখো। যেমন এই পজিশনটা দেখো, মার্কেটে উইক ছাড়তেছে, বাট এই উইক ছাড়াটা এবং এই উইক ছাড়াটা দুইটাই কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। ওকে, তো রিসেন্ট টাইমেও কিন্তু মার্কেট কি খারাপ মুভমেন্ট করতেছে। যেমন তোমরা যদি এই জায়গাটা হচ্ছে নোটিস করো যে এই জায়গাটা কি করতেছে মার্কেট, যারা হচ্ছে প্রাইস অ্যাকশনে ট্রেড করো তারা এই ক্যানেল বুঝলেই বুঝবা যে মার্কেটের মানে মোমেন্টাম শেষ, বা হচ্ছে একটা হিউজ একটা সেলার এন্ট্রি। বাট তারপর দেখো মার্কেট কিন্তু উপরে গেছে। বাট ওই যে বললাম না, খারাপ মার্কেট এবং ভালো মার্কেট, দেখো ক্যান্ডেলের কত বড় শ্যাডো, হ্যাঁ, কত বড় উইক ছাড়ছে। উইক ছাড়ার পর মার্কেট আরো একটা কি করছে, উইক ক্যান্ডেল মেক করছে। তো এটাই ভাই, তুমি যখন ভালো মার্কেটে হচ্ছে কি করবা, ট্রেড করবা, তোমার হচ্ছে মার্কেট উইক দিতে বাধ্য। বাট সেম ভুলটাই যে তোমার হচ্ছে খারাপ মার্কেটে হয়, তখন কিন্তু হচ্ছে কি হবে না, মার্কেট তুমি ট্রেড করতে পারবা না। তো এটা হচ্ছে সিম্পলি হচ্ছে লজিক্যালি কথা। তো আমি হচ্ছে দেখাই আই হচ্ছে ভালো মার্কেটটা কিরকম হতে হবে। ভালো মার্কেট হচ্ছে আমরা যদি দেখি যে আসলে রিয়েল মার্কেট এখন হচ্ছে মোটামুটি একটা অবস্থা খারাপ, তো আমি হচ্ছে কি করবো, একটা ওটিসি মার্কেটেই যাব। এবং ওটিসি মার্কেট যে ভালো একটা মার্কেট, এই সেই মার্কেট হচ্ছে তোমাদের কি করব, নিয়ে যাব। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু ওয়েট করো। ওকে, তো এটা মার্কেট অনেক খারাপ। তো ভালো খারাপ মার্কেটে আমরা অলওয়েজ যখন ট্রেড করব, হ্যাঁ, আমাদেরকে অলওয়েজ একটা ট্রেন্ডি মার্কেট আইডেন্টিফাই করতে হবে। যেমন এই মার্কেটটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট। তো এই মার্কেটগুলো কি করতে হবে, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করে আমরা ট্রেন্ডিং মার্কেটে হচ্ছে কি করব, ট্রেড করতে পারবো। ওকে, তো এখানে হচ্ছে, আচ্ছা, তো আমি হচ্ছে কমোডিটিসে দেখি। আই হোপ একটা মার্কেট পেয়ে গেছে। যেমন এই মার্কেটগুলো দেখো, এই মার্কেটগুলো কি চলতেছে, উপরে চলতেছে আবার নিচে নামতেছে। আর মাঝে মাঝে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল থাকতেই পারে, স্বাভাবিক। বাট এই যে উইকস গুলো দেখো, যে উইকস গুলো এখানকার আছে, এই উইকস গুলো কিন্তু অনেক স্বাভাবিক উইকস। ঠিক আছে, এই উইকস গুলো কি অনেক স্বাভাবিক, এটা উইকস, হ্যাঁ, অনেক স্বাভাবিক উইকস। কেন এটা কথা বলতেছি, কারণ এটার কথা বলার রিজন আছে। যে তোমরা যখন এইখানে ট্রেড করবা, যেখানে হচ্ছে উইকস কম বা উইকস আছে, ঠিক আছে, ক্যান্ডেলের তো উইকস থাকবে স্বাভাবিক, বাট ওই পরিমাণে যেটা আমি প্রিভিয়াস দেখাইলাম ওই পরিমাণে উইকস নাই। দ্যাটস হচ্ছে কি, যে মার্কেটটা হচ্ছে অনেক ভালো একটা মার্কেট, এটা বুঝতে হবে। এবং এই মার্কেটে তোমরা যদি হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেড করো, বা হচ্ছে সাইকোলজি বা প্যাটার্ন বেস ট্রেড করো, তোমরা কি করবা, এখানে উইন হবে। ম্যাক্সিমাম ট্রেডই হচ্ছে তোমাদের এখানে কি হবে, উইন হবে। প্লাস লসও যাবে, লস লাভ মিলিয়ে যেহেতু সব মিলিয়ে আমাদের ট্রেডিং, লসও যাবে, বাট উইন হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোন মার্কেটটা ভালো এবং কোন মার্কেটটা খারাপ। তোমরা একটা চার্ট হচ্ছে জুম আউট করবা, জুম আউট করে যেখানে হচ্ছে সবগুলো লেভেল তোমার দেখা যায়। যেমন এখানে হচ্ছে লেভেল করে আছে, একটা নিচে আছে একটা উপরে আছে, লেভেল দেখা যাচ্ছে। এবং লেফট সাইডের লেভেল কি কি আছে এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনটা লেভেল, কোনটা হচ্ছে গ্যাপ লেভেল, কোনটা হচ্ছে 50% লেভেল, হ্যাঁ, কোনটা হচ্ছে ক্যান্ডেলের 50% লেভেল। ইজ অ্যান্ড এভরিথিং, ইজ অ্যান্ড এভরিথিং এই জিনিসগুলো যখন বোঝা যায়, তখন হচ্ছে আমরা কি করি, মার্কেট, ওই মার্কেটে আমরা কি করতে পারি, ট্রেড করতে পারি। তো এটাই হচ্ছে নলেজ। ওকে, তো আমি হচ্ছে কি করব, আরেকটা মার্কেটে যাব। যেমন এই মার্কেটটা দেখো, এই মার্কেটটা এই জায়গাটা তোমরা যদি একটু দেখো, যে এখান থেকে মার্কেট উপরে উঠতেছে, কত বড় উইক, কত বড় উইক, অনেক বড় একটা উইক, বডির তো কোনো খোঁজ খবরই নেই। আবার অনেক বড় উইক, বডি আছে হালকা, দেখো মার্কেটে দেখো, ইয়া দেখো। কিন্তু এই মার্কেটে কি করতে হবে, এই মার্কেটে কখনো আমাদের কি করা যাবে না, ট্রেড করা যাবে না। কেন? কারণ হচ্ছে যখনই আমরা এইসব মার্কেটে ট্রেড করতে যাব, তখন কি হবে, আমাদের যে ট্রেডটা আছে এটা হচ্ছে প্রফিট হইলেও হইতে পারে, বাট লসও কিন্তু
মাস্ট বি হবে। এবং তোমরা যারা হচ্ছে এইসব মার্কেটে ট্রেড করো, আমার যদিও সাজেশন থাকবে যে কখনোই আমরা এইসব মার্কেটে ট্রেড করবো না, বাট যদি তোমরা করো, ট্রেড করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? মাস্ট বি সেফটি মার্জিন নিতে হবে। যারা হচ্ছে সেফটি মার্জিন জানো না, তার জন্য বলতেছে, সাপোজ এই ক্যানেলটা হচ্ছে, এই ক্যানেলটার কথা বলি, এই যে রেড ক্যানেলটা, আমি এখানে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিয়েছি, বাট ক্যানেলটা হচ্ছে উপরে গেছিল, উপরে যাওয়ার পর, সরি আমি এই গ্রিন ক্যানেলের কথা বলি, সাপোজ আমি এখানে হচ্ছে এই গ্রিন ক্যানেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি, ক্যান্ডেলটা হচ্ছে উপরে গেছে, আমি কিন্তু যদি আমার ট্রেডটা এই জায়গায় পড়তো, তাহলে কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার লস হয়ে যাইতো। বাট ক্যান্ডেলটা আরেকটু উপরে গেছে, আমি সাপোজ এই পয়েন্ট থেকে যদি আমি ট্রেডটা নিতাম, তাহলে কি ক্যান্ডেল কিন্তু গ্রিনেই ক্লোজ দিছে, বাট আমার ট্রেডটা কি হয়ে গেছে? উইন হয়ে গেছে। তো এটাই হইতেছে আমাদের কি সেফটি মার্জিন। ওকে, তোমরা যারা হচ্ছে এই ভোলাটাইল মার্কেটে হচ্ছে ট্রেড করো, তাদের জন্য হচ্ছে সেফটি মার্জিন মাস্ট। এবং যারা হচ্ছে আমার মতো জাস্ট মার্কেট দেখে, মার্কেট হচ্ছে বুঝে দেন হচ্ছে ট্রেড করো, তারা হচ্ছে ট্রেড করতে পারো, এটা কোনো ইস্যু না। ওকে, যেমন এই মার্কেটটা, এটা হচ্ছে ইউএস ক্রুড, এই মার্কেটটা কিন্তু রিসেন্টলি অনেক ভালো চলতেছে, মানে প্রপার লেভেল একদম রেসপেক্ট করতেছে। কেন আমি বলতেছি এটা? কারণ দেখো, মার্কেট এখানে হচ্ছে ডাব্লু প্যাটার্ন মেক করছে, ডাব্লু প্যাটার্নের কি লাইন থেকে মার্কেট কি করছে, রিট্রেসমেন্ট কমপ্লিট করছে, পাশাপাশি প্রিভিয়াস ক্যান্ডেলে 50%কেও মার্কেট কি করছে, এই ক্যান্ডেলে ব্রেক করে দিচ্ছে। তো এই ক্যান্ডেলে মোটামুটি আমাদের দুইটা কনফার্মেশন ছিল টুয়ার্ড আপ ডিরেকশন, দ্যাটস হচ্ছে আমরা কি ক্যান্ডেলে প্রফিট করতে পারতাম। তো এটাই, ওটিসি হোক রিয়াল হোক, বাট মার্কেট ভালো হইতে হবে, মার্কেট ভালো হইতে হবে। যদি হচ্ছে আমি ওটিসিতে ট্রেড করি না, আমি অলওয়েজ রিয়াল মার্কেটে ট্রেড করি, হ্যাঁ, বাট রিয়াল মার্কেট মাঝে মাঝে অনেক ভালো থাকে, আর মাঝে মাঝে কি করে ভলাটিলিটি বেড়ে যায়। যেমন তোমরা যদি এইখানে কথা চিন্তা করো, যেমন এই মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু রিয়াল মার্কেট অনেক একটা বাজে মার্কেট, হ্যাঁ, এই মার্কেটে কখনো কি করা উচিত না? ট্রেড করা উচিত না। আমি তোমাদের দেখাই, যদি সেখানে একটু ভালো মার্কেট হচ্ছে আমি পাই, দেন হচ্ছে আমি তোমাদেরকে এখানটা দেখাবো যে আসলে কেমন মার্কেট হচ্ছে আমাদের কি করতে হবে, ট্রেড করতে হবে। এই জিনিসটা হচ্ছে আমি একটু, ওকে, আচ্ছা, এটা পার্সেন্টেজ যেহেতু অনেক কম, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে যে 80%-এর নিচে কখনো আমাদের কি করা যাবে না, ট্রেড করা যাবে না। যেমন দেখো এই মার্কেটটা, হ্যাঁ, এটা কোন মার্কেট? ক্যাট জেবিও রিয়েল মার্কেট, মানে এই মার্কেট এখন নামতেছে, উপরে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে, ওই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা এইখানে রিট্রেসমেন্ট করতেছে, মার্কেট নামতেছে। অ্যাটলিস্ট মার্কেট যতদূর না নামে, মার্কেট এই লিক লাইন পর্যন্ত তো আসবেই, মানে এখনো আমি ডাউনের জন্য ট্রেড করতে পারবো, ঠিক আছে। এবং পাশাপাশি উপর দিয়ে হচ্ছে আমাদের একটা জোন আছে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স এরিয়া, যেটাই বলা হয়, সেটাই বলি, হ্যাঁ। তো এই মার্কেটগুলো হচ্ছে বেস্ট যখন মার্কেট কোনো একটা নির্দিষ্ট ট্রেন্ডে চলে। নির্দিষ্ট ট্রেন্ড মিনস হোয়াট, যে মার্কেট হচ্ছে যখন হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই লোয়ার লো এই সিকোয়েন্সে চলে, তখন হচ্ছে আমাদের কি হয়, মার্কেটগুলো হচ্ছে সব থেকে বেশি শিওর আমাদের পাওয়া যায়, ঠিক আছে। বাট এটার জন্য হচ্ছে ওয়েট করে থাকতে হবে আমাদের, যেটা মেইন রিজন, হ্যাঁ। আমরা কি করি অলওয়েজ, আমরা অলওয়েজ যেটা করি সেইটা হইতেছে যে অলওয়েজ আমরা কি করি, ঢুকেই মার্কেট, যেমন এইখানে হচ্ছে গ্রিন ক্যানেল মেক হইতেছে, আমরা দেখি যে এই ক্যানেল গ্রিন, নেক্সট ক্যানেল রেড, হ্যাঁ, আবার অন্য একটা প্যানে ঢুকলাম, অন্য একটা প্যানে ঢুকে যে এই ক্যানেল রেড হয়ে নেক্সট ক্যানেল গ্রিন, মানে আমাদের যেটা মানে মাইন্ডটা, ঠিক আছে, আমাদের মাইন্ডটা কি করে, অলওয়েজ রিভার্সালের জন্য হচ্ছে অ্যাপ্লাই করি আমরা। তো ট্রেড করতে গেলে, ট্রেড যদি করতে যাই আমাদেরকে, মানে রিভার্সাল ট্রেড করা যাবে না, অলওয়েজ কন্টিনিউশন ট্রেড খুঁজতে হবে, ঠিক আছে। অলওয়েজ কি করতে হবে, কন্টিনিউশন ট্রেড খুঁজতে হবে, রিভার্সাল ট্রেড করা যাবে না। তো এই জিনিসটা হচ্ছে সবাই মাথায় রাখবা যে রিভার্সাল ট্রেড কি করা যাবে না, খুব অল্প, যদি হচ্ছে আমরা প্রপার কনফিডেন্স পাই, প্রপার হচ্ছে এক্সপ্লেনেশন আমাদের থাকে, দেন হচ্ছে আমরা রিভার্সাল ট্রেড করবো। অথবা আমরা কি করবো না, রিভার্সাল মানে ডিরেক্ট হচ্ছে ক্যানেল আছে গ্রিন নেক্সট ক্যানেল ডাউন, ক্যানেল আছে রেড নেক্সট ক্যানেল আপ, এইভাবে ট্রেড করবো না। ক্যানেল আপ নেক্সট ক্যানেল আপ, ক্যানেল ডাউন নেক্সট ক্যানেল ডাউন। তো এভাবেই হচ্ছে ট্রেড যদি আমরা করি, তাহলে হচ্ছে আমাদের কি হবে, প্রফিট হবে। তো আশা করি হচ্ছে এই জিনিসটা হচ্ছে সবাই বুঝতে পারছো। অ্যান্ড আরেকটু কথা বলি, যেহেতু এখানে কথা বলতেছি আমি, ওকে, তো আমি হচ্ছে ওটিসি মার্কেটেই হচ্ছে আইডেন্টিফাই করব। তো আশা করি তোমরা হচ্ছে ভালো এবং খারাপ এই মার্কেটটা হচ্ছে বুঝতে পারছো। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান, যে কখনো রেঞ্জিং মার্কেটে ট্রেড করা যাবে না, ঠিক আছে। রেঞ্জিং মার্কেটে ট্রেড করবা না যদি তুমি হচ্ছে নতুন হও, তো ঠিক আছে। অ্যান্ড আমি ধরলাম রেঞ্জিং মার্কেট আমরা বাদ দিয়ে দিলাম, আমরা ধরলাম ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আমরা দেখলাম যে মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে চলতেছে, তো দেখতে হবে যে মার্কেটে এখানে হচ্ছে উইকস অনেক বড় বড় আছে কিনা, বা এই যে ক্যান্ডেলের যে ওঠানামাটা করতেছে, এটা কি অনেক স্বাভাবিক, আস্তে উঠতেছে আস্তে নামতেছে, আস্তে নামতেছে আবার আস্তে উঠতেছে, এরকম করে চলতেছে, নাকি হচ্ছে ইনস্ট্যান্ট উপরে উঠতেছে ইনস্ট্যান্ট নামতেছে, এরকম চলতেছে। এই জিনিসটা হচ্ছে নোটিস রাখতে হবে। তো সবকিছু নোটিস রাখার পর আমাদেরকে কি করতে হবে,
দেন আমাদের অ্যানালাইস অনুযায়ী আমাদের কি করতে হবে, ট্রেড আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ট্রেড নিতে হবে। তো আশা করি এই জিনিসগুলো হচ্ছে সবাই বুঝতে পারছো। অ্যান্ড আর কিছু বলার নেই। তো ভালো খারাপ মার্কেটের মধ্যে হচ্ছে আসলে এটাই পার্থক্য। অ্যান্ড আরেকটা যেটা মেজর জিনিস সেটা হইতেছে আমাদের অলওয়েজ কি করতে হবে, পার্সেন্টেজ যেটা আছে আমাদের, সাপোজ 80%, সাপোজ না 80%-এর নিচে কখনোই হচ্ছে ট্রেড করা উচিত না। ঠিক আছে, সেটা যেই মার্কেটই হোক, রিয়ালি হোক, ওটিসি হোক, অ্যাটলিস্ট 80% লাগবে। কারণ 80% নিচে হচ্ছে তোমরা যদি ট্রেড করো সেক্ষেত্রে হচ্ছে তোমরা কোনো কিছুই পাবা না, কোনো সিগন্যালও পাবা না, কোনো ট্রেডও পাবা না, ক্যানেল দেখবা যে উল্টা দিকে দৌড় মারবে। এই সিচুয়েশনগুলো কি হয়, তৈরি হয়। তো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমরা কি বুঝতে পারছো সবাই। ওকে, ওকে। তো আমি হচ্ছে স্টকসে যাই, স্টকে যে হচ্ছে দেখি যে কি অবস্থা। হ্যাঁ, ওকে। তো এই মার্কেটটা দেখো, এই মার্কেটটা যখন দেখতেছো এটা একটা সিম্পলি একটা আপ ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, একটা আপ ট্রেন্ড, ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেট কি করতেছে, এদিক দিয়ে আপের জন্য মুভমেন্ট করতেছে। তো এই মার্কেটটা কিন্তু অনেকটা ভালো মার্কেট টুয়ার্ড আপ ডিরেকশনাল ট্রেডের জন্য। কারণ এই মার্কেটে যখন আমরা আপের জন্য ট্রেড করব তখনই বুঝতে হবে যে আমাদের উইন রেশিও সব থেকে বেশি থাকবে। যেমন এই মার্কেটটা যদি ফুলি ডাউন ট্রেন্ড হইতো তখন আমরা কি করতাম, ডাউনের জন্য ট্রেড করতাম। দ্যাটস হাউ আমরা কি থাকতাম, অলওয়েজ প্রফিটে থাকতাম। তো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। অ্যান্ড আপ ট্রেন্ডের মার্কেটে আসলে অলওয়েজ আপের জন্য ট্রেড করতে হয়, অ্যান্ড ডাউন ট্রেন্ডের মার্কেটে অলওয়েজ ডাউনের জন্য ট্রেড করতে হয়। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। তো আমি হচ্ছে আরো অন্য মার্কেটে যাই, যেমন এই মার্কেটটা। হ্যাঁ, দেখো কি একটা বিশ্রী অবস্থা। তো এই মার্কেটে ট্রেড করতে গেলে, হ্যাঁ, যারা হচ্ছে এমটিজি স্টক করে পড়ো তারা হচ্ছে এখানে প্রফিট করতে পারবা খুবই ইজি। ঠিক আছে, বাট এগুলো হচ্ছে করা, গ্যাম্বলিং করা সবই সেম ভাই। গ্যাম্বলিং যদি করতে আসো তাহলে হচ্ছে ট্রেডে আসারই দরকার নেই। হ্যাঁ, ট্রেডে আসারই দরকার নেই, বাট শিখে আসো। তোমরা হচ্ছে শিখে আসো, গ্যাম্বলিং করে আসার দরকার নেই। আই হোপ আমি কি বলতে যাচ্ছি তোমরা হচ্ছে বুঝতে পারতেছো। ওকে, তো আমি হচ্ছে অ্যাগেন স্টকে যাই, স্টকে যে হচ্ছে অ্যাগেন তোমাদের হচ্ছে মার্কেট দেখাই। দেখো, এটা হচ্ছে জনসন ওটিসি। ঠিক আছে, তো এই মার্কেটে দেখো অনেক সুন্দর একটা মার্কেট, মার্কেট ফুললি আপ ট্রেন্ডের জন্য কি করতেছে, মুভমেন্ট করতেছে। ওকে, ওকে। তো এই মার্কেটটা এই পর্যন্ত যে ছিল, এই পর্যন্ত দেখো খুবই একটা বিশ্রী অবস্থা, লেভেলের অভাব নাই। হ্যাঁ, যে এইখানে একটা লেভেল, 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 মানে লেভেলের অভাবই নেই। তো এইসব মার্কেটে হচ্ছে ট্রেড করা যাবে না। অলওয়েজ এমন মার্কেট আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট হচ্ছে লেভেল আছে, হ্যাঁ, বাট খুব সিম্পল লেভেল, যে অনেক বেশি লেভেল নাই। এই মার্কেট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে ট্রেড। তো সব কথার হচ্ছে এক কথাই, যে যেই মার্কেটেই ট্রেড করো মার্কেটটা হচ্ছে ভালো দেখে ট্রেড করতে হবে। আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো। অ্যান্ড আশা করি এভাবে হচ্ছে ট্রেড করবা। অ্যান্ড নেক্সট রিলেটেড কোন ভিডিও চাও সেটা হচ্ছে কমেন্টে বলবা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অবশ্যই টেক লাভ। আল্লাহ হাফেজ।